গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন যে চ্যাপ্টারটি আছে তার থেকে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য নিয়ে। তো একদম প্রথম পার্থক্য দেখো, খারিফ ফসল ও রবি ফসলের পার্থক্য। এই যে দুটো পার্থক্য, এটা তোমরা জানো যে বিভিন্ন ঋতুভেদে শস্যকে ফসলকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে দুটি প্রধান হলো খারিফ ফসল ও রবি ফসল। এবার খারিফ ফসল কোন সময়ে বসানো হয়, বীজ বপন করা হয়? বর্ষার শুরুতে জুন জুলাই মাসে, আর রবি ফসল শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে বপন করা হয়। আর তারপরে হলো তোলা হয়, খারিফ ফসল তোলা হয় বর্ষার শেষে সেপ্টেম্বর অক্টোবর মাসে, আর রবি ফসল গ্রীষ্মের শুরুতে মার্চ এপ্রিল মাসে। খারিফ ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তার উপর ফলন নির্ভর করে, আর বর্ষার জলের উপর ফলন নির্ভরশীল নয় রবি ফসলের ক্ষেত্রে। আর খারিফ ফসল সাধারণত গরম এবং আর্দ্র জলবায়ুতে ফলন হয়। ধান, ভুট্টা, চীনাবাদাম, সয়াবিন, তুলা এগুলো হলো খারিফ ফসল। আর রবি ফসল সাধারণত ঠান্ডা ও শুষ্ক জলবায়ুতে ফলন হয়, যেমন গম, বার্লি, ছোলা, সর্ষে, তিসি, মটর ইত্যাদি। এই হলো আমার খারিফ ও রবি ফসলের পার্থক্য। এবারে নিচে ঠিক দেখতে পাচ্ছ একই সঙ্গে অজৈব সার ও জৈব সারের পার্থক্য। এগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাস 8-এর যারা ছেলে মেয়ে আছো তারা কোশ্চেন ব্যাংক ফলো করলেই বুঝতে পারবে, তাদের জন্যই এই ভিডিওটি। তো আজকে এখানেই শেষ করছি। জৈব সার অজৈব সারটা আর বলে দিচ্ছি না, তোমরা দেখলেই বুঝতে পারছো। এখানে পুরোটাই ভালো করেই লেখা আছে, সুন্দর করে। ঠিক আছে, তো এবার যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে সবাই এই ভিডিওর সুবিধাটা পায়। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন জানার থাকে তাও আমাকে কমেন্ট করে লিখে জানিও, আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, টাটা। ততক্ষণের জন্য চলে আসবো পরের দিন আরও একটি ভিডিও নিয়ে।